বন্ধুরা সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আজ আমি চলে আসছি কক্সবাজার পাটুয়া টেকে, এবং এই পাটুয়া টেকে আসতে হলে কীভাবে আসতে হবে এবং কত টাকা খরচ হবে এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু তুলে ধরব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকবে। চলে আসলাম এই পাটুয়া টেকের বিচে। এখন আমি এই বিচের পাশে কি আছে সেটা তুলে ধরব এবং সব কিছু আস্তে আস্তে বলবো কিভাবে আসবেন এবং কত টাকা খরচ আসবে। অবশ্যই আপনারা যদি 2 জন হন অথবা 3 জন হন তাহলে চেষ্টা করবেন 2 জন হন অথবা 3 জন হন তাহলে চেষ্টা করবেন অবশ্যই অটো দিয়ে আসার জন্য। আর অটো দিয়ে আসতে গেলে মাথা পিছু 300 টাকা করে খরচ হবে। সো আর যদি এই যে জিপ দেখতে পাচ্ছ, এই জিপে আসতে গেলে তোমাকে অবশ্যই অনেক টাকা পে করতে হবে। জিপে 3 জন অথবা 4 জন নিয়ে আসে না, এবং আসলেও তোমাদেরকে পুরো জিপের ভাড়াটা দিতে হবে। সো যেহেতু 2 জন 3 জন তাহলে অটো করে চলে আসবে, 300 থেকে 250 টাকার মধ্যে খরচ পড়ে যাবে। এবং ভিতরে যদি এই কক্সবাজার থেকে পাটুয়া টেক অনেক দূরে, সো তোমাকে অবশ্যই জিপ অথবা অটো অথবা সিএনজি করে আসতে হবে। আর মেরিন ড্রাইভ দিয়ে এই পাটুয়া টেকে আসতে হবে। সো আমরা এখন চলে আসছি পাটুয়া টেকে, এবং আমরা এখানে একটু চা খাবো এবং আশেপাশে কি পাওয়া যায়, খাবারের দোকান কি আছে সেটা তুলে ধরবো। এই যে চায়ের যে কাপটা দেখতে পাচ্ছ সেই কাপটা হচ্ছে 20 টাকা। আর ডাব হচ্ছে একটি ডাব হচ্ছে 150 টাকা করে পাওয়া যায়, ছোট একটি 150 টাকা, এবং সাইজে একটু যদি বড় হয় তাহলে ওই ডাবটার দাম হচ্ছে প্রায় 200 টাকা করে। আর যদি পারো সবাই খাবার নিয়ে আসবে, কারণ এখানে তেমন ভালো মানের খাবার পাওয়া যায় না। রেস্টুরেন্ট অবশ্যই আছে, বাট ভালো মানের কোনো খাবার পাওয়া যায় না। সো আমি বলবো সবাইকে খাবার নিয়ে আসার জন্য। আমি সম্পূর্ণ এই পথটি ঘুরে দেখেছি, তেমন কোনো খাবারের ভালো মানের কোনো রেস্টুরেন্ট নেই। আর তুমি যদি অটো এবং সিএনজি যেভাবে আসো, এখানে পার্কিং করার জন্য তোমাকে অবশ্যই 30 টাকা পে করতে হবে। আর এটা ড্রাইভার পে করবে না, এটা পে করবে তোমার নিজে থেকে। সি স্টোর, এখানে সি স্টোর আছে, তারপরে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, বাট ভালো মানের খাবার তুমি পাবে না। বাট ভালো মানের খাবারের যে দামটা হয় সে নর্মাল খাবারের একই দাম হয়ে থাকে। সো আমি বলবো অবশ্যই খাবার নিয়ে আসবে, তাহলে অনেক ভালো হবে। আর অবশ্যই তোমরা যখন আসবে গ্রুপ ওয়াইজ আসবে, গ্রুপ ওয়াইজ আসলে অনেক টাকাই বেঁচে যাবে। কক্সবাজার থেকে 1 ঘন্টার রাস্তা হচ্ছে এই পাটুয়া টেক। পাটুয়া টেক মেরিন ড্রাইভ দিয়ে চলে আসবে পাটুয়া টেকে। অবশ্যই এই পাটুয়া টেকের নামটি অনেকেই জানে না। সো যদি তোমরা অটো অথবা সিএনজি ড্রাইভারকে বলো তাহলে এই পাটুয়া টেকে নিয়ে আসবে। আর আরেকটি মজার দৃশ্য হচ্ছে এই পাটুয়া টেক যে বীচটি, এটি হচ্ছে পাথরের ঘেরা, অনেক পাথর দেখতে পাবে সেখানে। আমি দূর থেকে এখন ক্যাপচার করেছি, অবশ্যই আস্তে আস্তে বিচের সামনে যাব এবং সব কিছু তুলে ধরব। আমি যখন পৌঁছেছিলাম তখন সকাল 10টা এবং প্রখর রোদ ছিল। আর 10টার সময় তোমরা যদি ইচ্ছে করো তখন এই চেয়ারে বসতে পারবে না, কারণ চেয়ারগুলা বসানো হয় 12টার দিকে। প্রচণ্ড তাপ, রৌদ্র। আমি এখন বিচের কাছে যাব, সম্পূর্ণ তোমাদেরকে এখানে দেখিয়ে এলাম যে কি আছে, কি রেস্টুরেন্ট আছে। সো 300 টাকা দিয়ে তুমি পাটুয়া টেক সুন্দর একটি বিচ ঘুরে যেতে পারবে, 250 টাকা 300 টাকার মধ্যে। আর অবশ্যই পরিবেশ অধিদপ্তর থেকে এখানে কিছু ইকুয়েশন আছে যা তুমি করতে পারবে না, এটা পড়ে নেবে। আর এগুলো হচ্ছে প্যাশন ফ্রুট, এবং প্যাশন ফ্রুট হয়তো বা অনেকেই খেয়েছো। প্যাশন ফ্রুট হচ্ছে খুবই টক জাতীয় এক প্রকার ফল, এটা দিয়ে আচার বানানো হয়।
অনেক সুন্দর একটি প্লেস। অন্যান্য বিচের তুলনায় এই বিচটি খুবই ভালো লেগেছে আমার, কেননা অনেক পাথর এবং লোক সমাগম খুবই কম। আরেকটি জিনিস দেখতে পারবে, খুব সুন্দর পাহাড়। মেরিন ড্রাইভ দিয়ে যখন তুমি এখানে আসবে, দুপাশে খুবই একদিকে দেখতে পারবে বিচ এবং আরেকদিকে দেখতে পারবে পাহাড়। সৌন্দর্যে ঘেরা এই মেরিন ড্রাইভ রোডটি দিয়ে সোজা চলে আসবে পাটোয়া থেকে। আমি এখন বিচে যাব এবং তোমাদেরকে সুন্দর একটি পাথরে ঘেরা সমুদ্র সৈকত দেখতে পাবে। এই বালু দিয়ে হাঁটতে অনেক কষ্ট হয়, কিন্তু আমি যখন গিয়েছিলাম ঠিক রাতের বেলা জোয়ার এসেছিল, সো বালুগুলা পানিতে ভেসে গেছে, সো মানে মাটিটা একটু শক্ত হয়ে গিয়েছিল। তখন হাঁটতে আমাদের খুবই ভালো লেগেছে। যখন রৌদ্রটা আস্তে আস্তে বেড়ে যাবে, তখন আবারও ওই পরিমাণ বালু হয়ে যাবে। আর এই পাশে যে পিলারগুলো দেখতে পাবে, আর সম্পূর্ণ এই পিলারগুলো হচ্ছে সিমেন্টের পিলার। এটি যেন পাড় যেন না ভাঙে, মানে জোয়ারে, সেই জন্য এগুলো দেওয়া আছে এখানে। বালুটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, এবং এই বালুতে হাঁটতে অরিজিনালি খুবই ভালো লাগে। চেয়ারগুলো বসানো হচ্ছে। লোক সমাগম এখানে খুবই কম, নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো লাগবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে এখানে ইনফরমেশান দেব, একটু পরেই বলছি ইনফরমেশানটা কি, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। পাটোয়াটেক হচ্ছে মেরিন ড্রাইভ দিয়ে প্রায় শেষ প্রান্তে, মানে বিচের প্রায় শেষ প্রান্তে পাটোয়াটেক পড়েছে। আর এ হচ্ছে মোটর বাইক, মানে 4 চাকার যে মোটর বাইক, এই মোটর বাইক দিয়ে তুমি ঘুরে যেতে পারবে। 1 ঘন্টায় 300 টাকা নেবে। তোমরা দেখতে পাচ্ছ কত পাথরের ঘেরা এই সমুদ্রটি। কক্সবাজার সমুদ্র সৈকতেরই একটি অংশ পাটোয়াটেক সমুদ্র সৈকত। এইটি পাথরে ঘেরা, সো এখানে এই পাথরের কারণে সৌন্দর্যটা আরেকটু ফুটিয়ে তুলেছে। সমুদ্রের ঢেউগুলো যখন পাথরের মধ্যে এসে লাগে, খুবই সুন্দর একটি গর্জন শুনতে পাবে এবং খুব সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়। আর অনেক বড় বড় ঢেউ আসে। আর আমি সকালে যেহেতু এসছি, তাই লোক সমাগমটা একটু কম পেয়েছি। অবশ্যই বিকাল হওয়ার সাথে সাথে লোক সমাগমটা একটু বেড়ে যায়। 300 টাকা কক্সবাজার যারা আসবে, 300 টাকা দিয়ে এত সুন্দর একটি বিচ উপভোগ করতে পারবে, এটা কিন্তু ভাবাই যায় না। আর এ হচ্ছে, দেখতে পাচ্ছ, অবশ্যই অনেকেই চিনতে পারো সে কে, আমি আর কিছু বলবো না। এখানে ফটোগ্রাফার আছে। তুমি অবশ্যই, আমি সাজেস্ট করব, কোনো স্পেশালি বাংলাদেশের কোনো বিচে যদি যাও, কোনো ভিজিট প্লেসে যদি যাও, কখনো ফটোগ্রাফার দিয়ে ছবি তুলবে না, তাহলে গলা কেটে দেবে। গলা কেটে দেবে মিন্স মানে কি বোঝাতে চাচ্ছি তোমরা বুঝতে পেরেছো। তারা উল্টাপাল্টা ছবি দিয়ে অনেক টাকা হাতিয়ে নেয়, কিন্তু বলবে 1 পিস 5 টাকা, কিন্তু 1 পিস 5 টাকা যখন দিবে, দেখবে যে তোমার 100, 150, 200 ছবি হয়ে গেছে। তারা একই ছবি, কারণ আমি এতে ভুক্তভোগী, কারণ একই ছবি তারা 3-4টা ক্লিপ করে তোমাকে দেখাবে, যে তোমাকে দেখাবে একটা ছবি 2টা আসে। আসলে তোমার ড্রাইভ করে যখন তোমার ফোনে দিবে, তখন তুমি কাউন্ট করে দেখবে 100, 200 হয়ে গেছে। সো তোমাকে অনেক টাকা পে করতে হবে। সো আমি বলবো এখান থেকে ফটোগ্রাফার দিয়ে ছবি যেন না তোলা হয়, কারণ
আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেই জন্যই আমি বলা। আর এই অনেক সুন্দর পাহাড় দেখতে পাবে, ঠিক বিচ থেকে পাহাড়টা খুবই সুন্দর দেখা যায়। সো অবশ্যই আমি আশা করব কক্সবাজার যারা যাবে পাটোয়া টেক সমুদ্র সৈকতটি ঘুরে আসবে, মিস করবে না। অনেক সুন্দর সুন্দর ঢেউ আসে, আর ঢেউ এসে যখন পাথরের মধ্যে লাগে খুবই সুন্দর একটা আওয়াজ হয়। উনি হচ্ছে ফটোগ্রাফার, দেখেন মাথা কিভাবে উনি ঢেকে রাখছে। আসলে অনেক গরম ছিল, অনেক গরম। আর পাথরগুলো খুবই সুন্দর। সমুদ্র এই অঞ্চলটা পুরাটাই পাথরে ঘেরা। পাটোয়া টেকের পুরোটাই যে বিচের যে অংশটা আছে সম্পূর্ণ পাথরে ঘেরা। মাঝে মাঝে এখানে অনেকেই শামুক টোকাতে আসে এবং ঝিনুক আছে, শামুক আছে। আর পাথরগুলো অনেক শক্ত, পাথরগুলো ভীষণ শক্ত। ইনানি বিচের পরে হচ্ছে পাটোয়া টেক বিচ। যারা ইনানি বিচে তোমরা অনেকেই গিয়েছো, ইনানি বিচের পরে হচ্ছে পাটোয়া টেক। আসলে মনকে প্রশান্তি দেওয়ার জন্য এবং শান্তি আনার জন্য পাহাড় অথবা সমুদ্র ঘুরে আসাটা আমাদের খুবই জরুরি। এই দেখো এখন মোটামুটি বসানো হয়ে গেছে এই চেয়ারগুলো। সো আমরা বসছিলাম, 1 ঘন্টা হচ্ছে 20 টাকা, 1 ঘন্টার জন্য 20 টাকা দিতে হয়। পরিবেশটা খুবই সুন্দর। আর আকাশটা খুবই ভালো ছিল। এখানে ঝিনুক আছে, তারা এই যে দেখেন সবাই ঝিনুক টুকাচ্ছে, পাথর ঝিনুক টুকাচ্ছে, ছোট ছোট পাথর আছে, ঝিনুক আছে, ঝিনুক টুকাচ্ছে, অনেকগুলো পাথর সে টুকিয়েছিল। এবং অনেক সুন্দর সুন্দর পাথর আছে, ঝিনুক আছে, ঝিনুকগুলো অনেক ছোট ছোট। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং অবশ্যই পাটোয়া টেক ঘুরে আসবে এবং লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবে এবং নতুন বন্ধুদেরকে আমার এই চ্যানেল থেকে স্বাগতম। সো তোমরা অবশ্যই সুন্দর করে একটি কমেন্ট করে যাবে। সো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।